হ্যালো এভরিওয়ান, আমার যে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হলো সানডে আর এখন বাজে হলো ওই প্রায় ধরুন 10টা হবে। তো আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর চিনতে পারছেন এদেরকে, এই যে দেখুন আমার দেওর আর ননদ, ওরা এসেছে কিছুক্ষণ আগে, এই জাস্ট কিছুক্ষণ আগেই আসলো। এখন আবার যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে, কারণ ওদের আসতে আসতেই না অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে যেহেতু সানডে, তাই আমার দেওর ওই ধরুন বিকালবেলা ফোন করেছিল যে ওরা আসবে, ভাবলাম সন্ধে সন্ধে আসবে, কিন্তু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল। তো মিঠুনকে বলছিলাম ওরা আসবে, কি খাওয়াবে, বললো আসুক, আসলে পরে গিয়ে কিছু নিয়ে আসবো। কিন্তু ওরা এতটাই রাত করে ফেলেছে যে এখন আর কোনো কিছু বাইরে থেকে এনে খাওয়ানো সম্ভব নয়। আর আমি তেমন কোনো কিছু রেডিও করিনি, ঘরে আম ছিল কেটে দিয়েছি। আর ওরা ওই আসার সময় ওইগুলি, যে আমার প্রিয় যে লাড্ডুগুলি, ওইগুলি এনেছিল, তো ওইগুলোই খেয়েছে। তার মধ্যে আমার ননদের নাকি আম খাওয়া নিষেধ, ওর শরীরটা ভালো না। এই যে দেখুন, আর এখানে সন্দেশ সবার উপর এক্সপেরিমেন্ট করছে, একবার একে ধরছে একবার ওকে ধরছে। নতুন মানুষ দেখলে তো এইসবই করে, কাউকে কখনো কিন্তু কামড়ায় না, ওই জাস্ট একটু ধরে ওদের গন্ধ শুকতে চায়। দেখুন আমার ননদের মেয়েটা, ওকে ধরার জন্য প্রচণ্ড চেষ্টা চলছে, কিন্তু ও এতটাই ভয় পায় যে কিছুতেই ওকে ওর কাছে আনা যাচ্ছে না। আর এই যে দেখুন এসে কোন ফাঁকে আবার আমার মেয়ের কাছে বসে মেহেন্দিও লাগিয়ে নিয়েছে। আমরা এই ঘরে গল্প করছিলাম আর ওই ফাঁকে গিয়ে বসে মেহেন্দি লাগিয়ে নিল। আর দেখুন আমার সন্দেশ ভয়েস ওভার দিতেও কন্টিনিউ চিৎকার করে, এমনিতে তো ভিডিওতে করেই, ভয়েস ওভার দিতে গেলে ওর জন্য আমার শান্তি নেই। দেখুন সন্দেশ কি করছে, ওর একটাই মিশন এখন আমার ননদের মেয়েটাকে একটু ও ধরতে চাইছে, সবাইকে ধরছে কিন্তু ওকে তো ধরতেই পারছে না, তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ওকে ধরার জন্য। যেহেতু রাত হয়ে গেছে বেরিয়ে পড়ছে। আর যখন এসেছিল না, আমি ভিডিও করতে সত্যি কথা ভুলেই গেছি ওদের সঙ্গে কথা বলতে বলতে। এখন হঠাৎ যাওয়ার সময় আমার খেয়াল হলো যে একটু ভিডিও করি। দেখুন ওকে কিভাবে ঘেউ ঘেউ করছে, ওকে ধরতে পারেনি বলে খুব রাগ করেছে। তবে বেরিয়ে পড়ছে ওরা। আমার ননদ যাওয়ার সময় আমাকে বারে বারে বলছে, বৌদি কোনো অসুবিধা হলে ফোন করো, কিন্তু ফোন না করলে তো জানতে পারবো না, যখনই কোনো সমস্যা হবে, শরীর খারাপ লাগলে আমাকে ফোন করবে, আমি চলে আসবো। ওরও শরীরটা ভালো থাকে না, তাই বলে দেখুন চেহারা দেখুন, শুকিয়ে কাঠ। আর এই যে দেখুন আসার সময় যে লাড্ডু নিয়ে এসেছে আমার জন্য, এনেছে আম, বড় বড় সাইজের দুটো আম এনেছে। কারণ আমটাই আমার প্রিয় ফল কিন্তু। আর এনেছে হলো আপেল আর খেজুর, আর এনেছে হলো বেদানা, যেটা খেতে আমার একদমই ভালো লাগে না, বিশেষ করে ছাড়িয়ে খেতে তো ভালোই লাগে না। এর আগেও আমার দেওর এনেছিল বেদানা, মিঠুন ছাড়িয়ে দিয়েছে, তারপর খেয়েছি, না হলে আমার মোটেই পছন্দ না ভাই বেদানা খাওয়া। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো নেক্সট ডে, আজ হলো সোমবার আর এখন বাজে হলো সকাল 10টা। আজকে এখন থেকেই ভিডিওটাকে কন্টিনিউ করছি। আর এই যে দেখুন ঘুম থেকে উঠে আগে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, কোনো কাজকর্ম কিন্তু কিছুই করা হয়নি এখনো। কালকের কাটা আম ছিল, মিঠুনের ভাই বোনরা এসেছিল সময়, ওরা তো অনেক রাত করে এসেছে, তো ওদেরকে তো আম কেটে দিয়েছি, ওখান থেকে রয়ে গেছে। তো ওরা আপেল এনেছিল, ওখান থেকে আপেল কেটে নিয়েছি, খেজুর, আর ওদেরই আনা সেই আমার প্রিয় লাড্ডু। তো এই দিয়ে আজকে ব্রেকফাস্টের প্লেটটা সাজিয়ে নিলাম, অন্য কোনো কিছু আর খাবো না, এই খাবো। এগুলি খেলেই তো পেট থেকে নামতে চাইবে না ঘন্টা 2-4। ইদানিং একদমই খিদে পাচ্ছে না, জানেন, খেতে ইচ্ছেই করছে না। একবার কিছু খেলেই পেট একদম ফুলে ব্লাডারের মতন ফুলে থাকছে, মনে হচ্ছে যে পেট থেকে আর কোনো কিছু নামতেই চাইছে না। সে যাই হোক, মেয়ে চলে গেছে হলো টিউশনে, ফিরলে ও কি খাবে ওটাও বুঝে খাবে, কারণ ও আপেল খেতে পছন্দ করে না, খেজুরও বিশেষ খায় না, যদি আম খায় কেটে দেব, আর লাড্ডু খাবে। কি রান্না করব সেটা ভেবে নিয়েছি, কারণ ঘরে গত 2 দিন যাবৎ চিকেন খাওয়া হয়েছে,
তো গতকাল রাতে শুধু ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি জানেন, একবেলা চিকেন খেলে আরেক বেলা আর আমার খেতে ইচ্ছে করে না। তো মিঠুনও ডাল সিদ্ধ দিয়ে খেয়েছে, আমিও ডাল সিদ্ধ দিয়ে খেয়েছি, মেয়ে শুধু একটুখানি মাংস খেয়েছে, আরও মাংস আছে ফ্রিজে। তো আজকে করবো হলো ডিম আলুর পাতলা করে ঝোল। আর নিরামিষও খেতে পারি না জানেন, নিরামিষ খেতে ইচ্ছে করে না, আর এখানে দুধ জাল দিয়ে রেখেছি। আর এছাড়া রান্না করা হয়েছিল গত পরশুদিন কাঁচকলার কোফতা কারি। তো খোসাটা রেখে দিয়েছি, খোসাটা ভর্তা করব। আজ হবে এই মেনু, কাঁচকলার খোসা বাটা আর ডিম আলুর ঝোল। চলুন আগে ব্রেকফাস্টটা করে নিই। ঘরদোর এখনো যেমন কি তেমন পড়ে আছে, আর আমার সন্দেহ যা যন্ত্রণা করছে বলে বোঝানোর নেই। এই যে দেখুন সারা ঘরে বাজার কলকাতার ব্যাগ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে রেখেছে, সারা ঘরে দেখুন। কিছু মিঠুন তুলে ফেলেছে, আর ওই যে এখানে পড়ে আছে বিছানাপত্র। আমার মেয়েটা এ পর্যন্ত কিছুই গোছায়নি, জাস্ট ও তো মশারি ছাড়াই ঘুমিয়ে পড়ে, তো এভাবেই ফেলে রেখেও চলে গেছে। আর আমাদের তো এখনো কিছুই করা হয়নি, যে দেখুন আর দেখালাম না, অবস্থা সিরিয়াস। আগে ব্রেকফাস্টটা করবো, তারপর কাজে হাত লাগাবো, না খেয়েও চলতেও পারি না। তো যে দেখুন আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে ডিম আলুর ঝোল করেছি, মশলার মধ্যে শুধু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই দিয়েছি, আর হলুদ নুন, এছাড়া আর কোনো কিছু দিইনি, হালকা পাতলা করে করেছি। আর এখানে কলার খোসা বাটা, এর মধ্যে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ সামান্য একটু জিরে ধনে গুঁড়ো একসঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছি, আর কালো জিরে সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি, আর হলুদ নুন তো দিয়েইছি। বাস এটা মোটামুটি হয়ে গেছে, রান্না মোটামুটি কমপ্লিট আজকের জন্য। ভাতও হয়ে গেছে, আমার ভাত রান্নাও কিন্তু হয়ে গেছে, উপর করে রেখেছি। আর বাসনপত্র দেখুন প্রচুর ভরেছে, এখন এগুলি ধোয়াই হলো আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানেও দুটো, তারপরে এগুলো। এখন সবচেয়ে বেশি কষ্ট যেটাতে হচ্ছে এই বাসন ধুতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একদমই বাসন ধুতে পারছি না জানেন, প্রচণ্ড কোমর ব্যথা করছে। দাঁড়িয়ে রান্না করতেও কষ্ট, বাসন ধুতে তো আরও কষ্ট। চলুন এগুলোকে আগে নামিয়ে নিই, তারপর বাসন টাসন ধুয়ে নিই। মিঠুন পুজো দিচ্ছে, ও পুজো দিয়ে আসলে ওকে ভাত দিয়ে দেব। শুভ সন্ধ্যা। আর সকালবেলা ভিডিওটা কন্টিনিউ করছিলাম, কিন্তু আপনাদের সঙ্গে যা চেহারা দেখি কথা বলবো সেটার হয়ে ওঠেনি, কারণ দেখালামই সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তারপর তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি, ঘর দোর কিছুই পরিষ্কার করিনি, তার জন্য আর তেমন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। আর সেই ডিম আলুর ঝোল আর কাঁচকলার খোসা বাটা করেছি, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। ভেবেছিলাম খাওয়ার সময় একটুখানি ভিডিও করব, কিন্তু বিশ্বাস করুন সারাদিনের কাজ বাজের পর না শরীরে আর বিন্দু মাত্র এনার্জি থাকে না যে আপনাদের সঙ্গে ক্যামেরাটা অন করে কথা বলি। ভাতটা বেড়ে খাবো সেটাও তো মনে হয় পরিশ্রম, তো খেতে বসে যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে বসে ভিডিও করব আর ভাল লাগে না। কেউ যদি তখন মনে হয়, এখন মনে হয় যে কেউ যদি আমাকে একটু ভিডিও করে দিত তাহলে হয়তোবা আমি রেগুলার ভিডিও দিতে পারতাম, কিন্তু ভিডিও করে তারপর এডিট করা আপলোড করা অনেকটাই কঠিন কাজ হয়ে যাচ্ছে আমার জন্য। এমন না যে সারাদিন বাড়িতে কাজ করছি অপশন নিই, সেটা না, কিন্তু রোজ দিনে একই কথা বলি যে আমার শরীর একদমই সাপোর্ট করছে না। অনেকেই দেখি ইউটিউবে দেখি বা আমাদের সচরাচর নর্মাল লাইফেও দেখি 7 মাসের 8 মাসের প্রেগনেন্ট মহিলারা অফিসে যাচ্ছে, কাজ করছে, যোগা করছে, জিম করছে, ওই করছে সেই করছে, কিন্তু জানেন আমি পারি না। সত্যি আমার শরীর একদমই দেয় না, আমার হয়েই ওঠে না। আমি ওগুলি দেখলে ভাবি যে ওরা কীভাবে করে। ডক্টর কিন্তু আমাকে বলেছে দুবেলা করে হাঁটতে। দুবেলা হাঁটবো তো দূরের কথা, ঘরের কাজ করেই তো আমি ক্লান্ত হয়ে পড়ি, হাঁটার মতন আর এনার্জি আমার থাকে না জানেন। মিঠুন আজকেও বলছিল, তোমাকে বারবার বলছি একটা লোক দেখো, তুমি পারছো না, তারপরে একটা লোক দেখছো না।
দেখুন, একটা লোক রাখতে গেলে অনেক টাকার ব্যাপার। একজন কাজের লোক রাখা যাদের বাড়িতে আছে তারা অবশ্যই জানেন। আর বিশেষ করে অন্যান্য কাজবাজ যেমন ঘরদোর পরিষ্কার করা, মোছা, এগুলি না হয় আমি করে নিতে পারি বা মিঠুন আমাকে হেল্প করে দেয়, কিন্তু মেইন কাজ হলো রান্না বান্না করা, বাসন ধোয়া। রান্নাঘরের কাজটাই আমার সবচেয়ে বেশি এখন কষ্ট দিচ্ছে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধোয়া আমি পারছি না। আমার কোমর ফেটে পড়ে যায় জানেন, একটু সময় দাঁড়িয়ে থাকলে মনে হয় যে কোমরটা ছিঁড়ে পড়ে যাচ্ছে। আর দেখুন ঝিঝি পোকাটা রোজ দিন সন্ধ্যা হলেই যে একটা আওয়াজ শুরু করে। আর গরমও লাগছে, ফ্যান চালিয়ে কথা বলতে, ফ্যান অফ করে কথা বলতে পারছিলাম না, আর ফ্যান চালিয়ে কথা বললে তো আপনারা শুধু ফ্যানের আওয়াজই শুনতে পাবেন। আর দেখছেন আমার সন্দেশকে সারা দুপুর এত ঘ্যাও 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 করেছে, এত যন্ত্রণা করেছে, বাবা রে। শেষ পর্যন্ত আমার মেয়ে এখানে এনে এটাকে বেঁধে দিয়েছে, বললো এখানে থাক। আর ও ঘরে থাকলে ওর কোনো সমস্যা নেই। দেখুন সেই কখন থেকে, ধরুন প্রায় 4:30 থেকে এখানে ঘুমিয়ে আছে, এখন বাজে হলো 7টা, কোনো শব্দ নেই, ঘুমাচ্ছে, কিন্তু বাইরে ঘ্যাও ঘ্যাও করতে থাকে। আর ঘরে ওকে বাঁধতে চাই না, কারণ ওর এই পোষ্যত্ব লোম উঠবেই। আর কালো সোফা না, একদম লোমে কিন্তু ভরে গেছে, দূর থেকে দেখলে বোঝা যায় না, কিন্তু প্রচুর লোম পড়ে ওর গা থেকে। পরিষ্কার করার সময় তো ভাই কেউ নেই, আমাকেই করতে হয়, তার জন্য আমি ওকে ঘরে রাখতে চাই না, বলতে সোফায় বিছানায় তুলতে চাই না, সব লোম দিয়ে ভরে যায়। আর এখন তো একটু হাইজিন মেনটেন করে থাকাটাও দরকার, তার জন্য ওকে একটু দূরে দূরে রাখতে চাই, কিন্তু ও তো আমাদেরকে ছাড়া থাকতেই চায় না। বিশেষ করে মিঠুনকেও বেশি যন্ত্রণা করে, ওকেও বেশি ভালোবাসে। মিঠুনকে পেলে ওর আর কোনো কিছু দরকার হয় না, আমার থেকে একটু দূরে দূরেই রাখি এখন। সে যাই হোক, প্রচণ্ড গরম লাগছে জানেন। আর গতকালকে তো আমার ননদ দেওর এসেছিল, আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি। এসেছে আরও কিছুক্ষণ আগেই, যদিও ওদের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে, বেশিক্ষণ বসতে পারেনি, চলে গেছে। বলেছিল বিকাল প্রায় ধরুন 4টের দিকে ফোন করেছে, 4টে 4:30 দিকে। আমি তো ভাবলাম সন্ধ্যায় আসবে, কিন্তু আমার দেওরের দোকান বন্ধ করে আসতে লেট হয়ে গেছে। আমার দেওর আর ননদ ওরা মাঝে মধ্যে আসে, যদি খুব কমই আসে, কারণ সবাই যার যার লাইফে ব্যস্ত। আর আমার ননদের বাড়ি আমাদের বাড়ি থেকে খুবই কাছে, আর ওরও শরীরটা ভালো না, অসুস্থ থাকে প্রায় সময়, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে। সে যাই হোক, এখন আমার যে ফেস আমি কাটাচ্ছি, একটু কাছের মানুষদেরকে কাছে পেলে, কেউ যদি একটু আসে খোঁজ খবর নেয়, খুব ভালো লাগে জানেন। একাকিত্বটা ফিল হয় না। না হলে এই যে দেখুন মিঠুন বেরিয়েছে সেই কখন 12টায় বোধহয় বেরিয়েছে, এখন অবধি বাড়ি ফিরেনি। যদিও এখন বিকেলবেলা তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করে, কারণ আমি একা একা থাকি বলে। আর মেয়েও আমি ঘুমিয়ে থাকতে থাকতে বেরিয়ে গেছে একবার, তারপর এসেছে একটু সময় ঘরে, আবার টিউশনে চলে গেছে, আবার এসে ভাত খেয়েছে, একটু সময় ঘুমিয়েছে, তারপর আবার চলে গেছে। ও আবার কিছুক্ষণ পরে আসবে, ঠিক আছে। বড় হয়ে গেছে, সবারই লাইফ এখন বিভিন্ন কাজকর্ম, পড়াশোনা, টিউশন এসব নিয়েও ব্যস্ত থাকে। আপনাদের মধ্যে কিছু দর্শক আছে, ওকে যদি না দেখাই আপনারা আবার জিজ্ঞেস করতে থাকেন আমার মেয়ে কি আমার সঙ্গে থাকে না। তো আপনাদেরকে একটা কথা বলে দিই, আগে থেকে ডিসাইড করে নেবেন আমার মেয়েকে কে কার বাড়িতে জায়গা দেবেন। যে এটা ডিসাইড করে নিতে পারবেন যে হ্যাঁ আমাদের বাড়িতে জায়গা দেবো, তারপর আপনারা আমাকে এটা জিজ্ঞেস করতে আসবেন আমার মেয়ে আমার সঙ্গে থাকে কি থাকে না। দেখুন, আমার সঙ্গে থাকে কি থাকবে না বা থাকে না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি কাউকে কৈফিয়ত দিতে মোটেই রাজি নেই, ঠিক আছে। আমার মেয়ে, এটা আমি চিন্তা করব। আপনাদের যেহেতু খাওয়ানোর পড়ানো রাখার কোনো দায়িত্ব নেই, কেউ নেবেন না, তো আমার সঙ্গে আছে কি নেই, কোথায় থাকছি কি থাকছে না, সেটা নিয়ে কেউ মাথা ঘামাক, সেটাও আমি চাই না, ঠিক আছে। প্রচন্ড গরম লাগছে, ঘেমে চুপচুপ হয়ে গেছি বাবা। সে যাই হোক, তো আজকের জন্য আর বিশেষ কথা বলতে পারছি না, প্রচন্ড গরম লাগছে। আজকের জন্য এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা মনে করেন যে আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন। আজকের জন্য সকলকে টাটা।